হ্যালো বন্ধুরা, সাথে থাকো আমাদের রবিন ফাইন আর্টস একাডেমি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে মেসির একটা ফুটবল। এটা আজকে এখানে আমরা ড্রয়িং করে দেখাবো। তো পুরো ভিডিও দেখতে সাথে থাকো। তো এখানে আমরা প্রথমত হালকা করে ড্রয়িং করে নেব তোমাদের সবার প্রিয় মেসির যে ফুটবলের শট দিচ্ছে এমন একটা ছবি আমরা আজকে কি দেখাবো। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, তো আগে হালকা করে আমি একটু এঁকে নিচ্ছি, তারপরে তোমাদেরকে আমি ডিটেলে দেখাবো কিভাবে তোমরা সেটা করবে। তো এই জন্য শুরুতে গাঢ় করে করতে গেলে পরে ইরেজার দিয়ে মুছতে অসুবিধা হয়। তো আমি প্রথমত হালকা করে এঁকে নিচ্ছি কোথায় কি হবে। এটা হালকা করে এঁকে নিয়ে তারপর আমরা আস্তে আস্তে সাইডের অংশগুলো, চুলের অংশগুলো গাঢ় করব, যেটাকে আমরা ফাইনাল মনে করব। সে লাইনটাকে আস্তে আস্তে গাঢ় করব। তারপর দেখো, আমি কিন্তু পুরো বডিটা হালকা করে আগে এমনিতেই এঁকে নিয়েছি, যেটা হয়তো দেখা যাচ্ছে না। তো তারপরে আমি আস্তে আস্তে আবার সেই লাইনে একটু গাঢ় করে যে লাইনটাকে আমি রাখবো সেটাকেই রাখছি। তারপর নাম্বার 10। তো মেসির এই সবার প্রিয় ফুটবল বিশ্বকাপের তারকা হিসাবে খ্যাত লিওনেল মেসি। তো মেসি আমারও পছন্দের একজন খেলোয়াড়, সেজন্য তাকে না এঁকে আর পারছি না। তোমাদের কাছে যদি পছন্দের খেলোয়াড় হয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারো কার কার পছন্দের খেলোয়াড়। তো আর্জেন্টিনার এই কিংবদন্তি তারকা, ফুটবল ম্যাচের সেরা খেলোয়াড় সেই মেসির একদম শট দিচ্ছে বা গোল দিচ্ছে এমন পজিশনের একটা পিকচার আমরা নিয়ে আজকে এঁকে দেখাচ্ছি। তো ড্রয়িংটাকে যদি তোমরা মনে করো যে এটা বুঝতে অসুবিধা হয়, খুব কঠিন মনে হয়, সেটা তোমরা জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করব আরো সহজ করে কিভাবে দেখানো যায় সেটাকে দেখাবো। তো এই হচ্ছে আস্তে আস্তে লাইনটা তোমরা দিয়ে দিবে এবং চোখ গুলো আমি আস্তে আস্তে এখন কলম বা জেল পেন দিয়ে আমি বর্ডার করে নিচ্ছি। ফাইনালি একটু গাঢ় করে লাইন দিয়ে নিচ্ছি এবং ড্রেস, তার যে ফুটবল খেলার ড্রেস, টি শার্ট, সেখানে অনেক লোগো থাকে কোম্পানির, সেই লোগোগুলো তোমরা দিয়ে দিতে পারো। তো এইটা হচ্ছে, আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে মেসিকে নিয়ে একটু ডিটেলে, যেটা হচ্ছে তার মুখ অবয়বটা কীভাবে আঁকবে সেই বিষয় নিয়ে আমরা একটা ভিডিও করব। সামনের ভিডিওতে আশা করি সেটা তোমরা দেখবে। তো বর্ডার করার পরে আমরা ইরেজার দিয়ে মুছে দেব। ইরেজার দিয়ে মুছে তারপর সুন্দর করে আমরা কালার পেন্সিল দিয়ে রংটা করব। এখন কালার পেন্সিল তোমরা চাইলে অন্য কালার মিডিয়াও করতে পারো, তোমাদের
উজ্জ্বল রং অথবা অয়েল পেস্টেল কালার, যে কোনো মিডিয়া আমি কালার পেন্সিল দিয়ে শর্টকাটে করে ফেলছি। প্রথমত ব্রাউন কালারটা দিয়ে সাইডগুলো দিয়ে আমরা কালারটা করে নিচ্ছি, মুখের যে অংশগুলো আছে সেইগুলো। তারপর হচ্ছে আমরা ব্রাউনের পরে যে কালারটা ইউজ করব পেল অরেঞ্জ, বা আমরা যে স্কিন কালার যেটাকে বলি, তোমরা মুখের কালার যেটা দাও সেটাকে আমরা দিয়ে দেব। তার আগে ব্রাউন কালারটা দিয়ে যেখানে যেখানে স্কিন কালারের ডার্ক টোনগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা এটা দিয়ে নিচ্ছি। এটা নেওয়ার পরেই আমরা হচ্ছে সেই পুরো স্কিনের কালারটা পুরোটা দিয়ে দিব। তো এইটাকে আসলে বুঝতে হবে, তোমাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে। স্কিন কালারটাই একটু সময় লাগে, বাকিগুলা খুব জলদি হয়ে যাবে। তো আমাদের এইখানে শুধু মেসিকে নিয়ে আমরা চাচ্ছি যে একটা ভিডিও করি। অনেকেই মেসির ভিডিও দেখতে চায় বা তাদের পছন্দের যে বক্তব্য গত বিশ্বকাপে যার জন্য আসলে আর্জেন্টিনা জয় করেছিল, বিজয় এনেছিল, সেই লিওনেল মেসি। তাই এই পছন্দের খেলোয়াড়ের ছবি তো করতেই হয়, এবং সবার মেসির অনেক ভক্ত, আমি নিজেও। তাই মেসিকে সবার মাঝে একটু তুলে ধরা। যেমন জার্সির অনেকগুলা লাইন থাকে, সেগুলা আমরা দিয়ে নিচ্ছি। আমরা জানি আর্জেন্টিনার জার্সির কালারের রং বিষয়ে নীল আর সাদা। তো নীল সাদা তোমরা এটা করে নেবে। আর তার হাতে অনেক ডিজাইন, ট্যাটু করা ডিজাইন, সেটা তোমরা এখানে ডিটেল দেখা যাবে না, কিন্তু ট্যাটু করা ডিজাইনের একটা কালার আভাস দেখা যায়, সেটা আমরা দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি শেষের দিকে। গেঞ্জিটা হয়ে গেলে ড্রেসটা, তারপর হচ্ছে তার গোফের একটু কালার, তার নিচের যে হাফ প্যান্ট সেটাতেও নাম্বারটা লেখা থাকে, সেটাও আমরা দিয়ে দিলাম। এখন প্যান্ট তোমরা যে কোনো কালার করতে পারো, তোমাদের ইচ্ছে। এবং মোজার রং সাদা এবং উপরের দিক দিয়ে নীল, সেটা দিয়ে দিচ্ছি। আর বিশ্বকাপে ফুটবলের রং এক এক সময় এক এক কালার হয়, কালারটা তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নেবে। আমি আমার মতো করে নিচ্ছি। তো এই ভিডিওটা অনেক, মোটামুটি আধা ঘন্টার ভিডিওটাকে আমরা 9-10 মিনিটের মধ্যে শেষ করলাম। তো খুবই দ্রুত। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস, লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।